নমস্কার। আমার বন্ধু-বান্ধবরা বলে আমার হাসিটা নাকি খুব সুন্দর, স্পেশালি গজদাদের জন্য নাকি আরো প্রাণবন্ত লাগে দেখতে। জানি না সত্যি বলে না মিথ্যা বলে, কিন্তু এই হাসির পেছনে আজকে প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মৃগয়া দেখে আসলাম বস। কি লেভেলের ডিরেকশন, কি এক্সিকিউশন! অভিরূপ ঘোষ হ্যাটস অফ। মানে যেরকম স্টোরি টেলিং, যেরকম এটাকে বিল্ড আপ দেওয়া, যেরকম এটাকে এক্সিকিউট করা, কে বলে বাংলায় মাস মাসালা কমার্শিয়াল সিনেমা হয় না? যা মাল ম্যাটেরিয়াল, যা মসলা এর মধ্যে রয়েছে, আমি কি বলবো, যেরকম রাইটিং, যেরকম এক্সিকিউশন, যেরকম স্ক্রিন প্লে, অসাধারণ, অসাধারণ। কিছু বলার নেই। এই লোকটার হাতে যদি একটা ভালো বাজেট থাকতো এবং একটা ভালো প্রোডাকশনের সাথে কাজ করতো, তাহলে ভাবো এই লোকটা কি লেভেলের কাজ নিয়ে আসতে পারে। এই সিনেমার মধ্যে না একটা আলাদাই মজা আছে, এবং এর মধ্যে না মাস আর ক্লাস, এই দুটোর ককটেল যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেটার জন্য লেখনী এবং ডিরেকশন, এই দুটোকে সাধুবাদ জানাতেই হয়, সে যেই থাকুক না কেন। ওকে, তা গল্পটা তোমরা কিন্তু সকলেই জানো যে চারজন রাঘব বোয়াল পুলিশ তারা রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে। একটা মার্ডার হচ্ছে নিষিদ্ধ পল্লীতে, একজন মহিলা মারা যাচ্ছে। এই মারা যাওয়া বা হত্যার পেছনে কারা রয়েছে? অপরদিকে আমরা সৌরভ দাসকে অ্যান্টাগনিস্ট হিসাবে পেতে চলেছি। ওকে, এরপর গল্প কোন দিকে মোড় নেয় তার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। টান টান উত্তেজনা বোঝো, এজ অফ দ্য সিট মুভমেন্ট, এই সিনেমাটা হচ্ছে এজ অফ দ্য সিট মুভমেন্ট। এবং প্রথমেই যেই জিনিসটার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেভাবে হয়েছে বস, ফাড়ু ফাড়ু ইন্ট্রোডাকশন হয়েছে। যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, তার সাথে বিক্রম চ্যাটার্জি আসছে, হেঁটে আসছে, চুল উঠছে, সোয়াগই আলাদা। এরপর হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। হ্যাটস অফ ম্যান, ঋত্বিক চক্রবর্তীকে এরকমভাবে কেউ যে প্রেজেন্ট করতে পারে কেউ ভাবতেই পারেনি। এবার ঋত্বিক চক্রবর্তী মানে দাবিয়ে পারফরমেন্স দিয়েছে, দাবিয়ে। যেরকম তার হিউমার, যেরকম তার কথা থ্রোয়িং, যেরকম ডায়লগ, এবং বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সে এতটা চৌখস, তার চিন্তাভাবনা, তার প্রখর বুদ্ধি, সেটা মানে আলাদা জোনেই একটা। এরপরে যদি চলে আসি অনির্বাণ চক্রবর্তী, দেখো অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা পুলিশ হলেও তার মধ্যে একটা কিন্তু ফানি ব্যাপার রয়েছে। সে কিন্তু ওরকম গ্রাউন্ড লেভেলে কোনো কাজ করে না, তার হচ্ছে সমস্ত কিছু ল্যাপটপ ফ্যাপটপ সমস্ত কিছু খোঁজ ফোঁজ এইসব কিছু নেওয়া। ওকে, অনেকে ভিডিওতে বলতে শুনেছি যে একে নিয়ে ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখো, যারা পুলিশে কাজ করে তারা কিন্তু সিঙ্গাম হয় না, এটা কিন্তু সিনেমারই ডায়লগ। তারাও কিন্তু আমাদের মতনই মানুষ, কিন্তু এরকম পুলিশে অনেক কাজ করে মানুষ আছে যাদের মধ্যে না একটু মজার ব্যাপারও আছে। এবং এই মানুষটাকে মানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে সেরকমভাবেই কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে। মানে তিনি ভক্তি ফক্তি, মায়ের একটা বিরাট বড় উপাসক, মাকে ছাড়া কোনো কিছু বোঝে না। ওকে, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা সে খুব পেটুক মানুষ। ওকে, এরকম মানে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দুর্দান্ত হয়েছে। এরপর যেই জিনিসটার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে স্ক্রিন প্লে। স্ক্রিন প্লে মানে দুর্দান্ত, ফার্স্ট টু লাস্ট একদম সুন্দর সিঙ্ক করেছে। এবং এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যে ইমোশনাল বন্ডিং, তাদের মধ্যে যে নোকঝোঁক হচ্ছে, তাদের মধ্যে যে ইকুয়েশান, এই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই যে ইনভেস্টিগেশন প্রসেসটা চলছে, একজন খুন হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ওপর কোনো কিছু ইনভেস্টিগেশন দেখায়নি, একদম প্রপারভাবে ইনভেস্টিগেশন দেখিয়েছে রীতিমতো, এবং তার জন্য তারা ফার্স্ট হাফে সময় নিয়েছে। ওকে, আজকাল যেই সমস্ত বাংলা সিনেমাগুলো হয় মানে ওপর দিয়ে ইনভেস্টিগেশন দেখিয়ে দিচ্ছে, মুখে মুখে সমস্ত কিছু হয়ে যাচ্ছে না, একদম প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে কি হচ্ছে। এবং ওই ইন্টারভেলের সেকশনটা শুধু দেখো সেই জায়গাটায়। ওকে, তারপরে ইন্টারভেলের পর থেকে তো গল্প মানে আলাদা জোনেই চলে যায়। ওকে, এরপরে যদি চলে আসি অ্যাকশন সেট পিসগুলো যেভাবে ডিজাইন হয়েছে এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত যাচ্ছে। ওকে, এবং অ্যাকশনগুলো যখন করছে বিক্রম চ্যাটার্জি করছে বা তোমার ঋত্বিক চক্রবর্তী করছে, ভাল লাগছে বেশ বস, ভাল লাগছে। ওকে, যেরকম সোয়াগ, যেরকম স্টাইল নিয়ে অ্যাটিটিউড নিয়ে অ্যাকশন করছে, যেরকম ডায়লগ থ্রোয়িং, আলাদাই লাগছে। ওকে, যদি চলে আসি গানের প্রসঙ্গে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো খুবই ভালো। ফার্স্টের দিকে একটা গান রয়েছে মাকে নিয়ে, সেই গানটা খুব ইমোশনাল, সেই গানটা আমার স্পেশালি আমার অন্তত খুব ভালো লেগেছে। এবং পরে আরেকটা গান আছে, ঠিক আছে, সেই গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওকে, এবং লাস্টে একটা আইটেম সং আছে, আইটেম সংটা ঠিক আছে চলো রেখেছে, কিন্তু আমার স্পেশালি আইটেম সংটা এমন কিছু আহামরি লাগেনি, কিন্তু ওইটার একটা আলাদা মাহাত্ম্য আছে। কেন রেখেছে সেটার পেছনে কারণ আছে, সেটা আর বলছি না। এবার যদি চলে আসি, এই যে গল্প ন্যারেশনটা যেভাবে সাজিয়েছে, এই যে তারা কিন্তু একটা অঞ্চলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকেনি, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এই যে তারা যে লোকেশন ইউজ করেছে, ওকে, সেই জায়গাটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। ওকে, এবার যদি চলে আসি ক্যামেরার কাজ, ওয়াইড অ্যাঙ্গেলের যেরকম শট নেওয়া হয়েছে,
ক্লোজারে কিছু শট নেওয়া হয়েছে, স্লো মোশন কিছু কিছু ক্যারেক্টার যখন আসছে, তাদের ইন্ট্রোডাকশান হচ্ছে, তারা যখন মুভ করছে, তারা যখন অ্যাকশান করছে, ওই সময় অ্যাকশান সিকোয়েন্সগুলো ব্যাপক লাগছে। ওকে, এবং ক্লাইম্যাক্সের দৃশ্যটা সেটাও দারুণ। আর যেই মানুষটার প্রশংসা সবচেয়ে বেশি করতে হয় সে হচ্ছে সৌরভ দাস। এই মানুষটার স্ক্রিন প্রেজেন্স খুব কম, কি এ যদি একটু স্ক্রিন পেত না, এ জাস্ট খেয়ে নিত, সে অলরেডি খেয়ে ফেলেছে। তার ব্যক্তিত্ব, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ মুখের ভাষা, তার ডায়লগ থ্রোয়িং, তাকে যেরকম দেখতে লাগছে একদম জানোয়ার যাকে বলে মানাচ্ছেও তাকে। আরে জাদ্রেল অভিনেতা। আমি তো সৌরভ দাসের ক্যারেক্টারটা দেখে জাস্ট পাগলে গেছি। ওকে, তো ওভারঅল খুব দুর্দান্ত একটা কাজ হয়েছে। অনেক দিন পর এই সিনেমাটা দেখে বলতে হয় যে ভাই পয়সা খরচা করেছি, আমি মজা পেয়েছি, দুর্দান্ত মজা পেয়েছি। এবং সিনেমাটা খুব কম্প্যাক্ট, এডিটিং খুব ভালো হয়েছে, স্ক্রিন প্লে, ডাইরেকশান, রাইটিং খুব সুন্দর সিঙ্ক করেছে। এমন মনে হচ্ছে না যে খুব ফাস্ট হচ্ছে, এই জিনিসপত্র বেরিয়ে যাচ্ছে, না, আমার কাছে অন্তত সেটা মনে হয়নি। যতটা যেখানে যেই পরিমাণ দরকার ঠিক ততটা জিনিসই রাখা হয়েছে, একটা ফোটাও বাড়াবাড়ি লাগেনি। আমি শুধু বললাম যে ওই গানের পোর্শনটা আমার ওটা যে আইটেম সং, ঠিক আছে চলো রেখেছে। আরেকটা বিষয় যেটা বলার হচ্ছে, সৌরভ দাসের পোর্শনটা যদি আটটু, তার ভয়ঙ্কর রূপটা যদি আটটু দেখানো যেতে পারতো। ওকে, মানে 2 ঘন্টা 5 মিনিটের সিনেমা, এটা যদি আটটু বাড়িয়ে 2 ঘন্টা 15 মিনিট, এবং কেন এই মানুষটা এত খতরনাক, কেন এই পুলিশগুলো নাকানি চোবানি খাচ্ছে, এই বিষয়টা আরেকটু বেশি হলে ভালো হতো। মানে ওই ঠিক আছে, ভালো খেয়েছি, বিরিয়ানিটা বেশ ভালো ছিল, মশলাপাতিগুলো বেশ দারুণ জমেছে, রান্নাটাও খুব ভালো হয়েছে, মানে ওই যে বলে না বাঙালি হয়ে দিল মাঙ্গে মোড় এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি বলবো ভুলেও মিস করো না মৃগয়া। এই হচ্ছে আমার মতামত। তা যারা মৃগয়া দেখে এসেছো, তোমাদের কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই।